সম্মানিত শ্রোতা মণ্ডলী, বিশেষ করে সিঙ্গারীকুড়ি দরবার শরীফের সম্মানিত পীর সাহেব কিবলা মুতাজিল্লুল আলী, আমরা সকলের প্রতি সশ্রদ্ধ সালাম রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। দুইটা বিষয় আমি আগে কারেকশন করে দেই আপনাদেরকে। আপনারা ইতোপূর্বে জানতে পেরেছেন অনেকবার, তবু আপনারা, আমি জানি না কেন একই মিস্টেক বারবার হয়। প্রথম কথা হচ্ছে, আপনারা আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন কথাটা বলবেন না। না আমি তফসিরে মুফাসসিরে কোরআন, না আমি আন্তর্জাতিক, এই কথাগুলো বলবেন না, ব্যান করে দেন। এটাকে আপনারা মদ যেমন হারাম, একটু শক্ত হয়ে যাচ্ছে কথা, মদ যেমন হারাম, যত্র তত্র এই সমস্ত শব্দ ব্যবহার করাটাকে এইভাবে হারাম মনে করবেন। আমার সাবজেক্ট হচ্ছে ইসলামিক ফিলসফি। আমি কখনো মুফাসসির ছিলাম না, এটা অনেক বড় মাপের জিনিস, নাম্বার ওয়ান। নাম্বার টু যেটা বলবো সেটা হচ্ছে, সেটা নাই বলি। আমি সেমিনার যেহেতু বলা হয়েছে, আমি সেমিনারকে অন্যভাবে চিন্তা করছিলাম। আমাদের গ্যাদারিংটা আমি সেইভাবে একটা বিষয় প্রস্তুতি নিয়ে এসেছিলাম, কিন্তু আমি মাহৌল দেখে চিন্তা করেছি আমি যদি ওভাবে একাডেমিক আলোচনা করতে যাই এটা ড্রাই হয়ে যাবে, অনেক শুষ্ক, এটা কারো মজা লাগবে না, ভালো লাগবে না। আমরা স্যারের প্রবন্ধ থেকে দুটি জিনিস পেয়েছি, তোর মধ্যে একটাকে আমি রাখবো আর একটাকে আমি পিক আপ করবো এবং ওইটার উপরে আমরা আলোচনা করব। স্যারের প্রবন্ধের শেষের দিকে স্যার বলেছেন যে শাহজালাল ইয়ামানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মিশন, একটা হচ্ছে ওনার জীবন, উনি কখন জন্মগ্রহণ করেছেন এটা নিয়ে ঐতিহাসিক মতামত এটা থাকে বড়দের জন্মের ব্যাপারে, আমরা সেদিকে না যাই। হুজুর শাহজালাল ইয়ামানী মুজাররাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই কারণে মুজাররাদি, আমি সুফিবাদের একজন নগণ্য ছাত্র, আমি এই ছাত্র হওয়ার সুবাদে ভেরি হাম্বল স্টুডেন্ট অফ সুফিজম, আমি মনে করি যে এখানে বিয়ে শাদীর বিষয় না, আসলে মুজাররাদি, তাজরিদ, তাফরিদ এই সমস্ত শব্দগুলো আমরা সুফিয়ায়ে কেরাম তাসাউফের জগতে ব্যবহার করেন ভিন্ন এক কারণে, যেটা আমরা আমাদের সমাজের মধ্যে যেটা প্রচলিত, আমরা বলি ফানা ফি শেখ, ফানা ফিল্লাহ, বাকা, এগুলো আমরা এই শব্দগুলোর সাথে পরিচিত, তাজরিদের সাথে আমরা সেভাবে পরিচিত না। তো আমরা যখন হুজুর শাহজালাল ইয়ামানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মিশনটা আলোচনা করব, আমরা মিশনের মাধ্যমে বুঝতে পারবো উনাকে মুজাররাদি কেন বলা হয়। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতের মধ্যে আল্লাহ উল্লেখ করেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তাওয়াবিনকে ভালোবাসেন, মুতাতাহহিরিনকেও ভালোবাসেন। সমস্যা হয়ে গেছে, অনেক ভাষার মাধ্যমে অনেক সময় অনেক কিছু ওই আন্দাজে, স্পেশালি ট্রান্সলেশনের ক্ষেত্রে, মানে মূল জায়গায় কথা যেটা এসেছে সেটাকে ট্রান্সলেট করতে গেলে দেখা যায় 80% যেই সেন্স এটা কমিউনিকেট করা যায় না। যেমন আমরা বলি ভালোবাসেন, কিন্তু আরবির মধ্যে মাহাব্বা, হব, আপনি যদি এটা আপনি অভিধানের মধ্যে দেখেন, মাদ্রাসায় যারা পড়েন, আমি যদি আপনাদেরকে শুধু লিসানুল আরব এবং আল মুফরাদাত ইমাম রাগেব আল আসফাহানির, আমি যদি আপনাকে এই দুইটা কিতাবও দেই এবং যদি বলি মহব্বত শব্দটাকে আপনারা এখানে পড়েন, আমার তো মনে হয় আপনারা প্রায় এক সপ্তাহ আপনাদের মাদ্রাসায় ছাত্রদেরকে পড়াতে পারবেন শুধুমাত্র মহব্বতের অর্থ কি। বুঝতে পেরেছেন? আমি শুধু ওই মহাসমুদ্র, মহব্বতের মহাসমুদ্র থেকে একটা শব্দ বের করব, একটা অর্থ বের করব, ওইটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন ওনারা মুজাররাদি কেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ তাওয়াবিনদেরকে ভালোবাসেন, মানে মহব্বত করেন। তো মাওলা মহব্বত কি জিনিস? আমরা অভিধানের কিতাবের মধ্যে পাই মহব্বত হচ্ছে একজন টান অনুভব করেন আরেকজনের প্রতি, ঝোঁক, একটা আকর্ষণ, এটাকে আমরা আরবিতে বলি মাইলুন নফস। মাইলুন নফস মানে আমার ভিতরে একটা টান অনুভব করছি।
আমি ঝুঁকে যাচ্ছি ওই দিকে, আমি একটু আকর্ষণ অনুভব করছি। আপনি চিন্তা করে দেখেন, এখানে যিনি আকর্ষণ অনুভব করছেন উনি মালিক, যার জন্য আকর্ষণটা অনুভব করছেন উনি বান্দা, উনি বান্দা। এখন কি কারণে যিনি মালিক উনি গোলামের প্রতি আকর্ষণ অনুভব করছেন? ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয়ই আল্লাহ তাওয়াবিনদের প্রতি ঝোঁক, আকর্ষণ। আকর্ষণ যখন বলছি আরেকটা আকর্ষণ মনে পড়ে গেছে, মধ্যাকর্ষণ শক্তি, যেটাকে সামনে রেখে আমরা এই আয়াতটা পড়েছি। মাওলাই করিম পুরা কায়নাত পরিচালনা করার জন্য আল্লাহ এখানে দুইটা ফোর্স বানিয়েছেন, এবং কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলছেন সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুসিহিম, অনতি বিলম্বে আমি তোমাদেরকে জানান দেব, ইনফর্ম করব। কি বিষয়ে মৌলা? ফিল আফাক, বহির জগৎ সম্পর্কে, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, সমুদ্র, পৃথিবী, দিন রাত, সব কিছু সম্পর্কে বিজ্ঞানের মাধ্যমে হোক, গবেষণার মাধ্যমে হোক, মানুষের ইন্টেলেকচুয়াল মাইন্ডের ম্যাচিওরিটির মাধ্যমে হোক, অনতি বিলম্বে আমি তোমাদেরকে জানান দেব। তাইলে একটা জানান দেবে বহির্বিশ্ব সম্পর্কে, আরেকটা জানান দিবে ওয়াফি আনফুসিহিম, আরেকটা জানান দিব তোমাদের ব্যাপারে। আমি তোমাদের ব্যাপারে, তোমাদের ভিতরে কি রহস্য রেখেছি, কি শক্তি আমি তোমাদেরকে দান করেছি। তোমাদের ভিতরে আমি রূহ দিয়েছি, কলব দিয়েছি, নফস দিয়েছি, সির দিয়েছি, আখফা দিয়েছি। তোমাদের ভিতরে যে আমি কি পরিমাণ অসীম শক্তি এবং ফোর্স দিয়ে আমি তোমাদেরকে পাঠিয়েছি, এই দুইটা জিনিস অনতি বিলম্বে আমি আনকাভার করব, আমি ডিসক্লোজ করব, আমি তোমাদেরকে জানান দেব। এই দুইটা জিনিস জানার পরে তোমরা বলতে বাধ্য হবে যে এই দুইটা জিনিসের পেছনে যিনি আছেন উনি হক, উনি হক। তাহলে আল্লাহ দুইটা জিনিসের কথা বলেছেন, একটা বহির জগতের আকর্ষণ, একটা বহির জগৎ, আর একটা আমাদের ভিতরের জগৎ ওয়াফি আনফুসিহিম। আমি যদি বর্তমান মানুষ যেভাবে চিন্তা করে, যেভাবে আমাদের ছেলেরা বুঝতে চায়, আমরা যদি ওভাবে বলার চেষ্টা করি তো আপনারা দেখবেন নিজামে দুনিয়া পরিচালনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে দুটি আকর্ষণ রেখেছেন, বলতে পারেন দুইটা ফোর্স রেখেছেন। একটাকে আমরা ম্যাগনেটিক ফোর্স বলি, আরেকটাকে আমরা রুহানি বা স্পিরিচুয়াল ফোর্স বলি। আপনি এটা মানলে এটাকেও মানতে হবে, আপনি না মানার কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আফাকের যেই ফোর্স, এটাকে আমরা বলি ম্যাগনেটিক ফোর্স। এই ম্যাগনেটিক ফোর্সের মাধ্যমে পুরা কায়নাতের মধ্যে একটা আকর্ষণ শক্তি কাজ করছে। একজন আকর্ষণ করছে, আরেকটা আকর্ষিত হচ্ছে। আবার যেটা আকর্ষিত হচ্ছে এটা কিছুদিন পরে যিনি মূল আকর্ষণ করছেন তার সাথে থাকতে থাকতে এটার মধ্যে ওই আকর্ষণ শক্তি এসে যাচ্ছে। এখানে একটা যেটা ম্যাগনেটিক ফোর্স বলতে যেটাকে বুঝায়, আপনারা জানেন এই পৃথিবীর মধ্যে গ্র্যাভিটি আপনারা শুনেছেন, ল অফ গ্র্যাভিটেশন। এই গ্র্যাভিটি অর্থাৎ আকর্ষণ করা, আপনি আমাদের নিউটন ল অফ গ্র্যাভিটেশন দিয়ে বিখ্যাত হয়েছেন। এই যে আকর্ষণ শক্তি, আপনি যদি এই শক্তিটা চিন্তা করেন, এখানে চুম্বক, এখানে প্যারেক, চুম্বক প্যারেককে টেনে নিচ্ছে। এই আকর্ষণ শক্তির কারণে আপেল বা যে কোনো একটা জিনিস, বড়ই, আম, উপর থেকে যে কোনো একটা জিনিস নিচে নেমে আসছে, যে কোনো একটা জিনিস নিচে নেমে আসছে। এবং বলা হচ্ছে এই আকর্ষণটা ৮০,০০০ কিলোমিটার দূরে পড়ে থাকা যে কোনো একটা ম্যাটারকে আকর্ষণ করে নিচের দিকে, নিজের দিকে নিয়ে আসতে পারে। ৮০,০০০ কিলোমিটার। আর যদি এটা মুশতারি বা জুপিটার হয়, যেটাকে আমরা সৌরজগতের একটা গ্রহ জুপিটার, মুশতারি, তো এটার যে আকর্ষণ শক্তি, এটা এই ৮০,০০০ কিলোমিটারের যে আকর্ষণ, এর চেয়ে ২.৫ লক্ষ গুণ বেশি। তাহলে এখানে একটা আকর্ষণ কাজ করছে। মূল শক্তিটা কিন্তু আমিও দেখছি না, আপনিও দেখছেন না।
আমি দেখছি শুধুমাত্র পেরেক চুম্বকের দিকে ছুটে যাচ্ছে, আর ছুটে গিয়ে পেরেক চুম্বকের গায়ে লেগে গেছে। চুম্বক গায়ে লাগিয়ে রেখেছে, কিন্তু আমি চুম্বকের আশেপাশে দুই একটা গাছের টুকরো রেখেছি। গাছকে কিন্তু চুম্বক আকর্ষণ করছে না, আকর্ষণ করছে পেরেককে। তাইলে বোঝা যাচ্ছে আকর্ষণ যিনি করেন উনার মাধ্যমে আকর্ষিত হওয়ার জন্য নিজের মধ্যে আগে একটা সামর্থ্যের দরকার হয়। ওই সামর্থ্য ছাড়া আকর্ষিত হওয়া যায় না। সুইকে যদি আপনি আমার এই টেবিলের উপর রাখেন, একটা সুই, এটা কিন্তু নিজের ডাইরেকশন পরিবর্তন করবে না, যেভাবে রাখবেন সেভাবে থাকবে। কিন্তু যদি আপনি একটা কম্পাসকে, যেটার মাধ্যমে আমরা কেবলা নির্ণয় করি, আপনি যদি একটা কম্পাসকে পৃথিবীর যেই প্রান্তে গিয়ে ধরবেন, এটা নিজের ডাইরেকশন উত্তর আর দক্ষিণ করে নেবে, সাউথ পোল আর নর্থ পোলের দিকে করে নেবে। সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে এই সুইয়ের সাথে রপ্ত নাই, কানেকশন নাই। কানেকশন না থাকলে আকর্ষিত হওয়া যায় না, গাছ হলে আকর্ষিত হওয়া যায় না। এখানে আগে আকর্ষণের জন্য এবিলিটি প্রয়োজন, এবং আকর্ষিত হওয়ার জন্য রপ্ত প্রয়োজন, কানেকশন প্রয়োজন। আপনি দেখেন যে নর্থ পোল আর সাউথ পোলের সাথে রপ্ত থাকার কারণে এই সুইটা আপনি পৃথিবীর যেই প্রান্তে ধরেছেন, এটা নর্থ এবং সাউথের দিকে হয়ে গেছে। এটা একটা শক্তি। এবং এই ম্যাগনেটিক ফোর্স, এটা তার যেই যেই এরিয়া থেকে জিনিসপত্রকে আকর্ষণ করে, এই জায়গাটাকে ম্যাগনেটিক ফিল্ড বলে, ম্যাগনেটিক ফিল্ড বলে। টোটাল বিষয়টাকে আপনি ম্যাগনেটিজম বলতে পারেন। এখন সেটা আমরা এক পর্যায়ে রাখি, আমরা অনেক সংক্ষিপ্ত করে বলেছি। দ্বিতীয় পর্যায়ে এখন আমরা আপনাদেরকে বলেছিলাম ফিল আফাক ওয়া ফি আনফুসিহিম, আমাদের ভিতরেও যে আল্লাহ একটা অপরিসীম শক্তি রেখেছেন, সেটা আল্লাহ বলেছেন আমি অতি দ্রুত জানান দেব। মাওলাই করিম পৃথিবীর মধ্যে ছড়ানো ছিটানো যেরকম আকর্ষণ বানিয়েছেন, ফোর্স বানিয়েছেন, সেই ধরনের একটা ফোর্স আল্লাহ রুহানি জগতের মধ্যে বানিয়েছেন। এবং সেই রুহানি জগতের ফোর্সটা, এটা এখান থেকে শুরু করে আরশ থেকে শুরু করে লামাকা পর্যন্ত এই রুহানি শক্তি বিস্তৃত। এবং যিনি, যাকে এই রুহানি শক্তির ধারক এবং বাহক বানানো হয়েছে, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সেই কারণে আমার নবীকে বলা হচ্ছে কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আল্লাহর রাসূলকে আল্লাহ নূর বলেছেন। কেমন নূর? দেখেন, কোরআনে পাকের ক্ষেত্রে বলা হচ্ছে, কোরআনকে যদি আমি পাহাড় পর্বত নবমণ্ডল ভূমণ্ডল যে কোনো জায়গায় আমি রাখতাম, আমি অফার করেছি, কিন্তু কোরআনকে কেউ হজম করতে পারেনি, কোরআনকে কেউ নিতে চায়নি। এদিক ইঙ্গিত করে আল্লাহ বলেছেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। সবাই ভীত সন্ত্রস্ত ছিল। এই পুরা কোরআনে পাক আমরা জানি এই কোরআন হচ্ছে সিফতে ইলাহি, কারণ এটা কালামে ইলাহি, আল্লাহর কালাম হওয়ার সুবাদে এটা মাওলায়ে কারীমের খাস সিফতের অন্তর্গত। এই পুরা কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে দান করেছেন। আমার নবী আমার নবীর সিনা মুবারকের মধ্যে পুরা কোরআনকে হজম করে নিয়েছেন। এবং মাওলায়ে কারীম আমাদের মানব শরীরের মধ্যে তিনটা অতি গুরুত্বপূর্ণ পার্ট, ডিভাইস আমাদেরকে দিয়েছেন এবং বানিয়েছেন। তন্মধ্যে একটা হচ্ছে আমার ব্রেইন, যেটাকে আমরা বলি না হিউম্যান ইন্টেলেক্ট, বুদ্ধি, ব্রেইন। আরেকটা হচ্ছে আমাদের মুখ, আরেকটা হচ্ছে আমাদের কল্প, এই জায়গাটা। এই তিনটা অতীব গুরুত্বপূর্ণ। ব্রেইনও জ্ঞান অর্জন করে, কিন্তু ব্রেইন জ্ঞান অর্জন করে পাঁচটা ইন্দ্রিয়ের উপর ভর করে। চোখ যদি বন্ধ থাকে, চোখের সাথে সংশ্লিষ্ট যত জ্ঞান, সেটা আপনার ব্রেইন আপনাকে হেল্প করতে পারবে না। কান কিছু জ্ঞানের সাথে সংশ্লিষ্ট, কান যদি বন্ধ থাকে, আপনার ব্রেইন আপনাকে কানের সাথে সংশ্লিষ্ট বিষয়ে কোনো হেল্প করতে পারবে না। এভাবে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন এটাকে বলে সেন্স অফ পারসেপশন, যেটাকে আমরা ফাইভ ফ্যাকাল্টি অফ সেন্সেস বলি।
এই 5 ফ্যাকাল্টি অফ সেন্সেস, এটার উপর ভর করে আপনার আকল চলে। কিন্তু আজীব বিষয় হচ্ছে, আরবির মধ্যে আকল বলা হয় কাকে জানেন? আরবির মধ্যে আকল বলা হয় মাকুল, মানে কোন উটকে যখন বেঁধে রাখা হয় তখন এটাকে বলে মাকুল, মানে এটাকে বেঁধে রাখা হয়েছে। তো বেঁধে রাখার সাথে আকলের সম্পৃক্ততা কি? বেঁধে রাখা জিনিস যেমন স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না, অনুরূপভাবে মানুষের আকলও স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না। কেন? কারণ আকল তার নলেজ প্রডিউস করার জন্য, নলেজকে জেনারেট করার জন্য সে 5টা ইন্দ্রিয়ের উপর ডিপেন্ড করে। এই 5টা ইন্দ্রিয় যদি সচল থাকে, আপনার আকল নলেজ জেনারেট করতে পারবে। এই 5টার কোনোটা যদি বন্ধ থাকে, আপনার আকল সেই সংশ্লিষ্ট জ্ঞানকে জেনারেট করতে পারবে না। আর এই মুখটা হচ্ছে আমাদের ডেলিভারি সেন্টার। এখান থেকে আমরা নলেজ যেটা জেনারেট হয়, এখান থেকে সেটা আমরা বের করি, ডেলিভারি করি। আজীব জায়গা হচ্ছে এটা, এই কলব। এটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান অর্জনের জন্য অসীম শক্তি রেখেছেন, জ্ঞান অর্জনের জন্য। এটাকে আমরা কলবের বর্তন বলি। এই কলবের বর্তনের মধ্যে কেউ যদি এই জ্ঞান অর্জন করতে চায়, তো এই জ্ঞান আসে নূরের সুরতে, ওই ফোর্সের সুরতে। এবং এই ফোর্সটা, এই নূরটা, এই লাইটটা, যেটাকে আমরা বলি রুহানিয়ত, এটা গ্রহণ করতে হয় লোকাল স্টেশনের মাধ্যমে। লোকাল স্টেশন বলতে লোকাল উলামা, মাশায়েখ, আল্লাহর ওলি, উলামায়ে রাব্বানি, ওনাদের সিনার মাধ্যমে মদিনায়ে মুনাওয়ারা থেকে এটা গ্রহণ করতে হয়। এখন এটা নূর হিসেবে আসে। ব্রেইনের যে গ্রন্থ কিতাব, ব্রেইনের যে জ্ঞান, সেটার জন্য শিক্ষক লাগে, কিতাব লাগে, মাদ্রাসায় যেতে হয়, স্কুলে যেতে হয়, একটা পরিবেশ লাগে। এটার মেথোডোলজি আলাদা, এটার মেথড আলাদা, এটার মেথোডোলজি এবং মেথড আলাদা। এখানেও শিক্ষক দরকার হয়, কিন্তু এখানে কোনো বইপত্রের দরকার হয় না। এখানে একটা সাধনা করতে হয়। কি সাধনা? ওই আমার নবীর নূরটাকে ধারণ করার জন্য প্রথমে আপনার ভিতরের জগতের মধ্যে একটা পরিশোধন, একটা পরিবর্তন। পরিবর্তন কি? আপনার স্বভাবের পরিবর্তন। আমাকে আমার স্বভাব কেন পরিবর্তন করতে হবে? কারণ মানুষের সামনে আল্লাহ 2টা সিঁড়ি রেখেছেন, একটা নফসের সিঁড়ি আর একটা কলবের সিঁড়ি। নফসের সিঁড়িটা নিচের দিকে যায়, কলবের সিঁড়িটা উপরের দিকে উঠে। নফসের সিঁড়ি কি? নফসের সিঁড়ি হচ্ছে মানুষের ভিতরে আল্লাহ কিছু ডিজায়ার রেখেছেন, লালসা রেখেছেন, লোভ রেখেছেন, অশ্লীলতা রেখেছেন। সর্বসাকুল্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সবকিছুকে একসাথে করে বলেছেন ফুজুর রেখেছেন। ফুজুর মানে একটা ময়লা আবর্জনার কোন একটা বস্তা বলতে পারেন আপনি, এটা আমাদের এখানে রেখেছেন। তো এখন আমাদের করতে হবে কি? তো আমাদের করতে হবে এই ফুজুরটাকে আমাদের ভিতর থেকে বের করার জন্য একটা সাধনা করতে হবে। এই সাধনাকে বলা হয় মুজাহাদা, মুজাহাদা। এবং এই সাধনা করার জন্য আমাদেরকে কিছু প্রাইমারি রিকোয়ারমেন্ট গ্রহণ করতে হয়। কিভাবে করব সাধনাটা? সাধনাটা রোজার মাধ্যমে হয়, সাধনাটা ইবাদতের মাধ্যমে হয়, সাধনাটা আখলাকের মাধ্যমে হয়, সাধনাটা ধৈর্যশীলতার মাধ্যমে হয়, সাধনাটা ভদ্রতা তথা তাওয়াদুর মাধ্যমে হয়, সাধনাটা সিদক তথা ভিতর এবং বাহির থেকে সততা সত্যবাদিতার মাধ্যমে হয়। সর্বসাকুল্যে সাধনাটা 2টা জিনিসের মাধ্যমে হয়, 2টা জিনিসের মাধ্যমে। একটা হচ্ছে তাওবা, একটা হচ্ছে তাহারা। একটা হচ্ছে তাওবা, একটা হচ্ছে তাহারা। তাওবা কি জিনিস? তাওবা হচ্ছে আমাদের ভিতরে, যে আমি আপনাদেরকে বললাম 2টা সিঁড়ি, 2টা সিঁড়ি। অথবা আপনারা যদি এভাবে মনে করেন, আমার ভিতরে 2টা সিটি আছে, 2টা টাউন আছে, 2টা গ্রাম আছে। একটা গ্রাম হচ্ছে অত্যাচার বা অন্ধকারের গ্রাম, যেটাকে আপনি নফস বলেন। আরেকটা হচ্ছে নূরের গ্রাম, যেটাকে আপনি কালব বা রূহ বলেন। এখন আমাদেরকে আমার নবী বলছেন আল মুহাজির মান হাজারা মা নাহাল্লাহু আনহু। আমাদেরকে বলেছেন মুহাজির হওয়ার জন্য, মাইগ্রেন্ট হওয়ার জন্য, হিজরত করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, হিজরতটা কোন জায়গা থেকে কোন জায়গায় করব?
হিজরতটা নফসের অন্ধকার ভূমি থেকে কলবের নূরের ভূমিতে এই হিজরতটা হবে। তো বান্দা যখন হিজরত করে, হিজরত তিন ধরনের লোক করে। কেউ হিজরত করার ইচ্ছা করে কিন্তু করতে পারে না, কেউ হিজরত করে আস্তে আস্তে হাঁটে, কেউ হিজরত করার পরে যখন হিজরত শুরু করে দৌড় দেয়। সেই দৌড়ের সময় তার ভিতরে মাওলাই করিমের ভয় থাকে, ভীতি থাকে, খশিয়ত থাকে, মোহাব্বত থাকে, নৈকট্য থাকে, হায়া থাকে, তাওয়াক্কুল থাকে, ওয়ারা থাকে, সিদক থাকে, তাকওয়া থাকে, তাওয়াদু থাকে। এই তাবৎ জিনিস ভিতরে ধারণ করে কেউ যখন ওই অন্ধকার ভূমি থেকে, নফসের ভূমি থেকে কলবের ভূমিতে দৌড় দেয়, তো দৌড় দিলে এমনি হাঁটলে বলে তায়েব, দৌড় দিলে বলে তাওয়াব। তো একদিকে বান্দা দৌড়াচ্ছে, কোরআনে পাকের মধ্যে আমার আল্লাহ বলছেন, আমার বান্দা যখন হাদিসে পাকের হাদিসে কুদসির মধ্যে আমার আল্লাহ বলছেন, বান্দা যখন আমার দিকে হেঁটে হেঁটে আসে আমি দৌড়ে বান্দার দিকে যাই। আর বান্দা যখন দৌড় দিয়ে আসবে, এটা আর আমার আল্লাহ বলেন নাই আমার আল্লাহ তখন কোন আঙ্গিকে আল্লাহর ওই বান্দার দিকে যাবেন। বান্দা যখন দৌড় দিয়েছিল তখন বান্দা ছিল, একদিকে বান্দা দৌড়ে, একদিকে বান্দার মালিক দৌড়ে। বান্দার মালিকও দৌড়ছেন, বান্দার মালিকও কোরআনের মধ্যে নিজেকে বলেছেন তাওয়াব। কি বলেছেন? তাওয়াব। আর বান্দাও দৌড় দিয়েছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, বান্দাও তাওয়াব, বান্দার মালিকও তাওয়াব। আপনি চোখ বন্ধ করে পুরা সিনারিটা যদি একবার মাথায় আনেন, একদিকে শাহজালাল ইয়েমেনি দৌড়াচ্ছেন, একদিকে মাওলাই করিম দৌড়াচ্ছেন। শাহজালাল ইয়েমেনি যখন দৌড় দিয়েছেন, শাহজালাল ইয়েমেনি নিজের অন্তঃকরণ থেকে দুনিয়ার ওয়ামা ফিহা থেকে নিজেকে পরিপূর্ণরূপে মুক্ত করেছেন। কারণ তিনি শুধু তায়েব ছিলেন না, তিনি তাওয়াব ছিলেন। শুধু তাওয়াব ছিলেন না, উনি মুতাতাহিরও ছিলেন। মুতাতাহির কি জিনিস? মুতাতাহির বলা হয় তাহারাত তথা পবিত্রতাকে। আমার পবিত্রতা হচ্ছে অজুর মাধ্যমে আমি কাপড় এবং আমার শরীর পবিত্র করি, এটা একটা পবিত্রতা। এই পবিত্রতার মাধ্যমে রুহানি যৌক পাওয়া যায় না, এই পবিত্রতার মাধ্যমে গুনাহ মাফ হয়, এই পবিত্রতার মাধ্যমে সওয়াব পাওয়া যায়। কিন্তু এই পবিত্রতা আপনি যদি ওই নূর সংগ্রহ করতে চান, তাহলে এখানে আরো তিনটা পবিত্রতার দরকার। ইমাম গাজালি ইহয়া উলুমিদ্দিনের মধ্যে বলেছেন যে একটা হচ্ছে পানি দিয়ে, উদুর পানি দিয়ে আপনি শরীর পবিত্র করলেন, এটা একটা পবিত্রতা। আরেকটা ওযু লাগবে, সেটা তওবার ওযু। সেই তওবার ওযু দিয়ে আপনি আপনার পঞ্চ ইন্দ্রিয়ের পবিত্রতা করতে হবে। আমি চোখ দিয়ে অশ্লীলতা দেখেছি, আমি কান দিয়ে আমার আল্লাহ আল্লাহ রসুল নারাজ হয় এমন কাজ করেছি, হাত দিয়ে করেছি। আমি এই আমার পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যত অপবিত্রতা আমি আমার জীবনে করেছি, আমাকে এই অপবিত্রতাগুলো লাউন্ড্রির মাধ্যমে, স্পিরিচুয়াল লাউন্ড্রির মাধ্যমে, মাওলা স্পিরিচুয়াল লাউন্ড্রি কোনটা? তাওবা স্পিরিচুয়াল লাউন্ড্রি, জিক্রে ইলাহি স্পিরিচুয়াল লাউন্ড্রি, সোহবতে আউলিয়া স্পিরিচুয়াল লাউন্ড্রি, নিসবতে আউলিয়া, নিসবতে উলামায়ে রাব্বানি, জিয়ারাতে মাজার, তিলাওয়াত, তাহাজ্জুদ। এই তাবৎ জিনিস মানুষের জন্য কাজ করা, মানুষকে সহযোগিতা করা, মানুষকে খাওয়ানো, মানুষের মাথায় ছাতা ধরা, এই তাবৎ জিনিসের মাধ্যমে আমার এই স্পিরিচুয়াল লাউন্ড্রি হয়, যে লাউন্ড্রি গুলো আমার পঞ্চ ইন্দ্রিয়ের পবিত্রতা সাধন করে। এটা দ্বিতীয় গ্রেডের পবিত্রতা। তৃতীয় গ্রেডের পবিত্রতা হচ্ছে আমার কলব বাতেন থেকে, নফস থেকে আমার যে ডিজায়ার আল্লাহ ভিতরে রেখেছেন, অশ্লীলতা ভিতরে রেখেছেন, অহংকার রেখেছেন, জাগতিক লোভ রেখেছেন, আমার এই তাবৎ জিনিসগুলা আমার ভিতর থেকে পবিত্র করে মাওলাই করিমের নূর রিসিভ করার জন্য সেটাকে তৈরি করা, এটাকে তৃতীয় গ্রেডের পবিত্রতা বলেন উলামায়ে কেরাম, সুফিয়ায়ে কেরাম। চতুর্থ গ্রেডের পবিত্রতা যেটা, এটা মহান, এটা আজিম, এটা আমাদের মতো নালায়েকদের বলা আমি বেয়াদবি মনে করি, এবং আমরা ওইটার যোগ্যও না। কাশ যদি উলামায়ে রাব্বানি থাকতেন, কাশ যদি বড় বড় সুফিয়ায়ে কেরাম থাকতেন, ওনারা আমাদেরকে এই ফোর্থ
থার্ড এবং ফোর্থ গ্রেডের পবিত্রতা আমাদেরকে বুঝাইতে পারতেন। ফোর্থ গ্রেডের পবিত্রতা কোনটা? ফোর্থ গ্রেডের পবিত্রতা হচ্ছে ওই যে আল্লাহ বলেছেন সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুসিহিম। ফোর্থ গ্রেডের পবিত্রতাতে গিয়ে সুফিয়ায়ে কেরাম নিজের কলব বাতেন থেকে, কলব থেকে, নফস থেকে, রূহ থেকে, সির থেকে, আসরার থেকে, খফি থেকে, আখফা থেকে, ভিতরের পুরো মেশিনারিজ থেকে মাওলায়ে করিম ছাড়া ওই রূহর জগতে আমার আল্লাহ যখন জিজ্ঞেস করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, তখন আমি বলেছিলাম কলু বালা। ওই বালার সময় আমার অন্তঃকরণ যেমন সালিম ছিল, এটাকে আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে কলবে সালিম বলেছেন। কলবে সালিম বলতে এমন কলব, এমন নুরানি কলব, এমন পিওর কলব, যেই কলবের মধ্যে বালার আওয়াজ বাদে অন্য কোনো কিছু থাকবে না। তো সুফিয়ায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম চতুর্থ গ্রেডের মধ্যে গিয়ে কলব বাতেন থেকে আল্লাহ বাদে বাকি সব কিছুকে না করে দিয়ে পুরা জগৎটাকে আলমে আরওয়ার যে বালার আওয়াজ, সেই বালার আওয়াজের পরিবেশ তৈরি করে শুধুমাত্র তৌহিদে হুব্বি ধারক এবং বাহক হন। আমি এখানে চলতে চলতে একটা কথা আপনাদেরকে বলি। আমরা বলি না আমরা তৌহিদবাদী, আলবৎ তৌহিদবাদী। মনে রাখবেন আমাদের তৌহিদ সুফিয়ায়ে কেরামের তৌহিদের মধ্যে আসমান আর জমিনের ফারাক। আমাদের তৌহিদকে বলা হয় তৌহিদে তালাবি, খাবারি, যাই বলেন। সুফিয়ায়ে কেরামের তৌহিদ, হযরত শাহজালাল ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর তৌহিদকে বলা হয় তৌহিদে হুব্বি। এটা মহব্বতের তৌহিদ। কি রকম? এটা হচ্ছে সিবগাতুল্লাহ, আল্লাহর রঙে ফানা হয়ে যাওয়ার তৌহিদ। কেমন? আমারটা শুধু বিশ্বাসের সাথে সম্পৃক্ত। আমি বিশ্বাস করি আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, কিন্তু আমি আমার চেয়ে বড় সিনিয়র, এলমের দিক থেকে হোক, আমলের দিক থেকে হোক, টাকা পয়সার দিক থেকে হোক, যেই কোনো ধরনের আমার নফস পর্যন্ত আমাকে নিয়ে খেলা করে, কিন্তু আমি বলছি আল্লাহ এক। আমাদের তৌহিদ শুধুমাত্র বিশ্বাসে, আমরা সেটা লালন করি না। তৌহিদ যদি লালন করতাম আমাদের ব্যক্তি সত্তার মধ্যে একটা ইউনিটি প্রতিষ্ঠা হতো। আমরা কিন্তু আমাদের পুরা ব্যক্তিত্বের মধ্যে একত্ববাদ নাই। আমরা এক এক সময় এক এক ধরনের বিহেভ করি। বড় মানুষ দেখলে আমরা একটা ভীতি অনুভব করি, পুলিশ দেখলে একটা ভীতি অনুভব করি, টাকা পয়সা দেখলে লোভ অনুভব করি। কিন্তু আমি বলছি আল্লাহ মালিক, আমি বলছি আল্লাহ খালেক, আমি বলছি আল্লাহ প্রতিপালক। আমি এগুলা বিশ্বাসের মধ্যে রেখেছি, কিন্তু আমি আমার আমলের মধ্যে জিনিসগুলা বাস্তবায়ন করতে পারি নাই। তৌহিদে হুব্বি কাকে বলে? তৌহিদে হুব্বি বলা হয় যখন সুফিয়ায়ে কেরাম হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরা যখন তৌহিদে বিশ্বাস করে, তো লা ইলাহা, লা ইলাহা বলার পরে পুরা ভিতর জগৎ থেকে সব কিছু না হয়ে অন্ধকারে পরিণত হয়। যখন ইল্লাল্লাহর বাড়ি পড়ে কলবের বর্তনের মধ্যে, সেখানে একটা নূর জ্বলে ওঠে। ওই নূর ছাড়া উনারা কোনো কিছু ফিলও করেন না এবং কোনো কিছুর জন্য অ্যাট্রাকশন অনুভব করেন না। সেই কারণে ওনাদেরকে বলা হয় লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওনাদের ভিতরে কারো বিষয়ে কোনো ভয় থাকে না। কেন থাকে না? কারণ আমি যখন ভিতরে এক একজনকে এক এক চেয়ারে বসাবো, আমার ভিতরে ভয় থাকবে, ভীতি থাকবে, সংশয় থাকবে। আমি যখন আপনার কাছ থেকে কোনো কিছু চাইবো, না চাওয়ার দুঃখ থাকে, না পাওয়ার পেরেশানি থাকে। ওনারা যখন তৌহিদে হুব্বির আলো জ্বালান, তো ওনাদের অন্তঃকরণের মধ্যে মাওলায়ে করিম ছাড়া আর কোনো কিছুই থাকে না। আমি আপনাদেরকে তাহারাতও বুঝালাম, তাওবাও বুঝালাম। এখন আয়াত এবং শাহজালাল ইয়ামানি রাদিয়াল্লাহু আনহু, আয়াত তো প্র্যাকটিক্যাল আয়াত। এই আয়াত আমরা আমার নবীর ক্ষেত্রে দেখেছি, যিনি নূরের মূল ধারক, নূরের মূল ধারক। এবং উনি বলেছেন ইন্নী আনা কাসিম, ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি, আমি একমাত্র বন্টনকারী। দেন আল্লাহ, আল্লাহই দান করেন। আমার নবী থেকে সেই নূর ধারণ করার জন্য মাঝখানে আরেকটা সিনার সাথে আপনার থাকতে হয়, যেই সিনার মধ্যে ওই নূর এসেছে, যেই সিনার মধ্যে ওই নূর এসেছে। এখন
ওই নূর পেরেক যেমন চুম্বকের সাথে থাকতে 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 4 দিন পরে পেরেকও আর আগের মতো নাই, পেরেকও এখন আশপাশে থাকা জিনিসগুলোকে আকর্ষণ করে। অনুরূপ ভাবে হযরত শাহজালাল ইয়েমেনি রাদিয়াল্লাহু আনহু নিজেকে সাফা করেছেন, সাফায়ে কলব, সাফায়ে বাতেন, সাফায়ে সির, পরিষ্কার করতে 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 সেখানে আলো এসেছে। আমার আল্লাহ কি করেন দেখেন, বান্দা কলবের বর্তন দিয়ে উঠছে উঠছে উঠছে, বান্দা তাওয়াবিনের মধ্যে এসেছে, বান্দা মুতাতাহিরিনের মধ্যে এসেছে। বান্দা যখন তাওয়াবিনের কাতারে আসে, বান্দা যখন মুতাতাহিরিন 4 গ্রেডের তাহারাতের মাধ্যমে মুতাতাহিরিনের গ্রেডের মধ্যে আসে, তখন আমার আল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন, ওই 2 জনের জন্য আমার আল্লাহ ভিতর থেকে একটা আকর্ষণ অনুভব করতে থাকেন। মওলা যখন ওই 2 বান্দার জন্য আকর্ষণ অনুভব করেন, হায় হায়, এটা আপনি কানে শুনলে বোঝা যাবে না, এগুলা কলবের জিনিস, কলবের কান দিয়ে শুনতে হয়। মওলা তখন ঝোঁক অনুভব করেন, মওলা তখন ওই বান্দাগুলাকে দেখতে চান। মাঝে মধ্যে হয় না, আমরা পর্দা সরিয়ে সরিয়ে মানুষগুলাকে দেখি, মহব্বতের মানুষ, পর্দা সরিয়ে সরিয়ে দেখি। আমার আল্লাহ কি করেন, আর না পেরে মহব্বত নিজের মধ্যে সীমাবদ্ধ রাখেন না, আল্লাহ উপরের জগতের মধ্যে ঘোষণা করে দেন, জিবরিল অমুক জায়গার অমুক বান্দার প্রেমে পড়ে গেছি আমি, সে আমার বান্দা নাই, বন্ধুতে পরিণত হয়েছে। আমার ভিতরে ঝোঁক, আমার ভিতরে একটা আকর্ষণ, আমার ভিতরে একটা আকর্ষণ। জিবরিল তুমিও মহব্বত করো, তুমিও প্রেম করো, তুমিও একটা ঝোঁক অনুভব করো। তখন জিবরিল বলে আমিও প্রেমে পড়ি। অতঃপর ফেরেশতাদেরকে ডেকে বলে, ফেরেশতার জগতের মধ্যেও ওই ব্যক্তির জন্য একটা খাস মহব্বত। সবাই, আপনি যখন ঊর্ধ্ব জগতের সবাই ওই ব্যক্তির প্রেমে পড়ে, ঝোঁক অনুভব করে, আকর্ষণ অনুভব করে, পৃথিবীবাসী কিন্তু এখনো জানে না ঘটনা উপরে ঘটে গেছে, ঘটনা উপরে ঘটে গেছে। অতঃপর জিবরিল এসে পৃথিবীবাসীর অন্তরে ওই মহব্বতটা ঢেলে দেয়, এবং মহব্বত 1-2 দিনের জন্য থাকে না, যতদিন পর্যন্ত পৃথিবীতে মানুষ থাকবে ততদিন পর্যন্ত এই মহব্বতের চর্চা হবে। যার কারণে আজকে শত 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 বছর পরে আমরা হযরত শাহজালাল ইয়েমেনি মুজাররদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণ করছি, আকর্ষণ অনুভব করছি। কেন? চুম্বক পরে থাকলে 2 বছর পর, 200 বছর পরে চুম্বকের আকর্ষণ কোথাও যায় না, পেরেকের মধ্যে মরিচিকা পড়ে যায়। আমাদের ভিতরে মরিচিকা এসেছে আলবদ, কিন্তু চুম্বকের মধ্যে কোনো সমস্যা হয় নাই। আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, এই আয়াত, এটা হচ্ছে আয়াতের, আমরা বলি না থিওরিটিক্যাল, আয়াতের প্র্যাকটিক্যাল শেপ যদি আমরা হযরত শাহজালাল ইয়েমেনি কেন মুজাররদি রাদিয়াল্লাহু আনহু, তো আপনি যদি দেখেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, ইয়েমেন থেকে দৌড় লাগিয়েছেন হযরত শাহজালাল ইয়েমেনি রাদিয়াল্লাহু আনহু। এটা একটা দৌড় ছিল, একটা রূহানি দৌড়, একটা হিজরত, অন্ধকার থেকে আলোর পথে, তাকওয়ার পথে, ওয়ারার পথে, ইখলাসের পথে। আলটিমেট গোল হচ্ছে ওই রূহানি জগতের ওই নূর, ওই ম্যাগনেটিজম নিজের ভিতরে ধারণ করা। অতঃপর তাহারাত, অতঃপর ওই সিনা, যেই সিনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই নূর জমা রেখেছেন, ওই সিনার তত্ত্বাবধানে থাকতে 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 তখন তাহারাতের মাধ্যমে যখন সবকিছু থেকে পবিত্র হয়ে গেছে, তো 4র্থ গ্রেডের যারা আল্লাহর ওলি হন, ওনারা যখন সবকিছু নিজের থেকে সরিয়ে যখন ভিতরে তাওহীদে হুব্বি বাস্তবায়ন করেন, তখন এই ধরনের আল্লাহর ওলিদেরকে মুজাররাদি বলা হয়। মানে তারা তাদের ভিতরের জগৎকে সবকিছু থেকে পবিত্র করেছে। আর মুজাররাদি আবার 2 ধরনের হয়, কিছু পৃথিবীতে এসে পৃথিবীর সম্পর্কের সাথে জোড়া লাগে, এটাকে আপনারা বলতে পারেন মেটাফরিক্যাল। আর কিছু একেবারে ইন ল্যাটার এন্ড স্পিরিট, দুনিয়ার সমস্ত সম্পর্ককে এক পাশে রেখে একটা অ্যাসাইনমেন্ট বাস্তবায়ন করেন, একটা মিশন বাস্তবায়ন করেন। সময় কম, মিশনের বাস্তবায়নের জন্য ওনারা অন্যান্য কোনো দিকে সময় না দিয়ে মিশনটা বাস্তবায়ন করে চলে যান। হুজুর আপনার মিশন কি ছিল? হুজুর শাহজালাল ইয়েমেনি মুজাররদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার মিশন ছিল এই রুহানি নূর, এই রুহানি শক্তি, এই রুহানি ফোর্স, কলবের এই জ্ঞান উম্মতে মুসলিমার ঘরে ঘরে বন্টন করে দেওয়া।
কারণ এটা এসেছে মদিনা শরীফের মধ্যে, এটার সেন্টার মদিনায়ে মুনাওয়ারা। এই জগৎ তখন আলোকিত জগৎ। এটা ওই হযরত আদম আলাইহিস ইসলামকে যে আল্লাহ বলেছিলেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, এটা ওই আসমায়ে আদমের নূর, আসমায়ে আদমের নূর। এই নূর নিয়ে হযরতে শাহজালাল ইয়ামানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মিশন। এখন ওনার মিশন, আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হচ্ছে হুজুর গৌসুল আজম হুজুর শাহজালাল ইয়ামানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে রুহানি ম্যাগনেটিজম সৃষ্টির জন্য আমাদেরকে যে তালিমাত দিয়ে গেছেন, এটাকে বাস্তবায়ন করা। আমরা বোধহয় আমাদের মুসলমান জগতের মধ্যে অতিরিক্ত জড়বাদিতার কারণে, অতিরিক্ত ম্যাটেরিয়ালিস্টিক লাইফস্টাইল আইডিওলজি ফিলসফির কারণে আমরা আমাদের এই সাইডটাকে পরিপূর্ণরূপে বন্ধ করে দিয়েছি। মাদ্রাসায় আর এটা হয় না, মসজিদে আর এটার চর্চা হয় না। আমরা শুধুমাত্র ড্রাই সাইডটাকে রেখে বাতেনি সাইডটাকে বন্ধ করে রেখেছি। মনে রাখবেন, মাওলায়ে করিমের সাহায্য সহযোগিতা তখন এক বান্দার সাথে থাকে যখন বান্দার বাতেনি সাইডটা জাগরে। এটাই তো মুসলমানদের জ্ঞান বিজ্ঞান আর সেকুলার জ্ঞান বিজ্ঞানের মধ্যে পার্থক্য। সেকুলার জ্ঞান বিজ্ঞান শুধুমাত্র ব্রেইন কেন্দ্রিক, মুসলিম জ্ঞান বিজ্ঞান ব্রেইন এবং কলব কেন্দ্রিক। মুসলিম জ্ঞান দুই জায়গা থেকে মুসলমান জ্ঞান বিজ্ঞানের মধ্যে প্রবাহ হয়, একটা ব্রেইনের আর একটা কলবের। কলবের জগতে জ্ঞান যেটা আসে সেটার সাথে ব্রেইনের জগতের জ্ঞানের ফারাক হচ্ছে, ব্রেইনের জ্ঞান দেওয়ালের বাইরে যেতে পারে না, কলবের জ্ঞান দেওয়ালের বাইরে যেতে পারে। ব্রেইনের জ্ঞান সৃষ্টির নেচারকে পরিবর্তন করতে পারে না, কলবের জ্ঞান সৃষ্টির নেচারকে পরিবর্তন করে দিতে পারে। যেটা ভিতরের জগতে আসে সেটাকে বলা হয় ইলহাম, কাশফ, ইলমে লদুন্নি। আল্লাহ রাব্বুল আলামিন হযরত খিদিরের ক্ষেত্রে বলেছিলেন ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। নবুয়তকে বলেছেন এটা তো ইলম, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। নবুয়তকে ইলম বলেছে আল্লাহ রাব্বুল আলামিন, ইলমে লদুন্নিকেও ইলম বলেছেন। আবার হযরত আসিফ বিন বরখিয়া বলছিল না তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন বলছেন ইয়ামানের ওই সিংহাসন আমার এখানে কে এনে দিতে পারবে আগে? জিন বলেছে আমি আপনার বৈঠক থেকে ওঠার আগে এনে দিব। ওয়াকাল আল্লাযী ইনদাহু ইলমুল কিতাব, যার কাছে কিতাবের ইলম ছিল উনি বলেছেন চোখের পলকের আগে নিয়ে আসবো। মাওলা ব্রেইন এটা কখনো বলতে পারবে না। ব্রেইনের জ্ঞান কংকট চিন্তা করবে, রোবট চিন্তা করবে, তার একটা আলাদা মেথোডোলজি, আলাদা ফিল্ড, আলাদা মেথড আছে। কিন্তু কলবের জ্ঞানের মধ্যে আপনি দেখেন আমার আল্লাহ বলছেন যার কাছে কিতাবের ইলম ছিল সেই আসিফ বিন বরখিয়া বলছে চোখের পলকের আগে আমি ওই সিংহাসন আপনার কাছে নিয়ে আসতে পারবো। এটা কি রকম জ্ঞান আমার ভাইরা? এটা ব্রেইনের জ্ঞান ছিল না, এটা কলবের জ্ঞান। বান্দা যখন কলবকে পরিবর্তন করে ওই নূরটাকে ধারণ করে ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আমার আল্লাহ বিশেষ নূর একটা বিশেষ ডিভাইন বাকেট দিয়ে, বালতি দিয়ে ওই সিনার ভিতরে ঢেলে দেন। ঢেলে আমার আল্লাহ নিজেই বলেন আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামে ফাহু আলা নূরিম মির রাব্বিহি। আমার আল্লাহ নিজেই বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইন মির রাহমাতিহি ওয়া ইয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি ওয়া ইয়াগফির লাকুম। আবার আরেক আয়াতের মধ্যে বলছেন আওয়ামান কানা মাইতান ফাআহইয়াইনাহু আওয়ামান কানা মাইতান ফাআহইয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূরা। আল্লাহ রাব্বুল আলামিন একটা বিশেষ নূর ওই বাকেটের ভিতরে দান করেন। ওই নূর যখন বান্দা ভিতরে এসে যায় তখন বান্দার চোখের মধ্যে রব্বানি তাসির চলে আসে, জবানের মধ্যে রব্বানি তাসির চলে আসে। যদিও মুখ আসিফ বিন বরখিয়ার মুখ হলেও জবানে রব্বানি ছিল ওই নূরের কারণে। সেই কারণে আল্লাহর জন্য কোনো কাছেও নাই, কোনো দূরেও নাই, রবিবারও নাই, সোমবারও নাই। আমার আল্লাহ কুন বলেন ফায়াকুন, এটা হয়ে যায়। সেই কারণে আসিফ বিন বরখিয়া বলেছে চোখের পলকে নিয়ে আসবো, চোখের পলক ফেলার আগে নিয়ে আসবো। এটা তো আসিফ বিন বরখিয়ার পারার কথা না। কেন পারলেন? পেরেছেন জবানে রব্বানি হওয়ার কারণে।
কুন ফায়াকুনের তাসির আসার কারণে হাদিসে কুদসির মধ্যে আমার আল্লাহ বলেছেন, বান্দা তখন পরিপূর্ণভাবে আল্লাহর রঙে রঙিন হয়ে যায়। খানেকা থেকে আদব আখলাক শিক্ষা দেওয়া হয়। শিক্ষার মাধ্যমে বিল্ডিং গড়ে ওঠে, শিক্ষার মাধ্যমে সমাজের মধ্যে স্থিরতা প্রতিষ্ঠা হয় না। যদি শুধু জ্ঞান বিজ্ঞানের মাধ্যমে পৃথিবীতে স্থিরতা প্রতিষ্ঠিত হইতো, শান্তি নিশ্চিত হতো, আমেরিকা ইংল্যান্ড পৃথিবীতে সবচেয়ে বেশি শান্তিতে থাকতো। পুলিশে চাকরি করার সুবাদে আমি খুব কাছ থেকে ইংল্যান্ডের মানুষজনকে, আমেরিকার মানুষজনকেও কিছুদিন ধরে দেখতে, ইউরোপের মানুষজনকে আমি দেখেছি। সব কিছু আছে, পৃথিবীতে শান্তি নাই, শান্তি নাই, আমরা অস্থির হয়ে গেছি। আপনারা জানেন পৃথিবীর মানুষ ইসলাম গ্রহণ করে শান্তির জন্য। যাকে আপনি জিজ্ঞেস করবেন, যেই নও মুসলিমকে আপনি জিজ্ঞেস করবেন কেন ইসলাম গ্রহণ করলা, why did you accept Islam, everybody will answer you that for mental peace, মানসিক প্রশান্তির জন্য। তো যে মানসিক প্রশান্তির জন্য নন মুসলিম ইসলাম গ্রহণ করে, সেই মানসিক প্রশান্তি কিন্তু আমাদেরও নাই। কেন? নামাজি কমে গেছে না, যেই জিনিসে শান্তি আসে সেই জিনিসটাকে আমরা অস্থির করে তুলেছি, নফসটাকে কলবের বর্তনে বসিয়ে দিয়েছি। সেই কারণে আমার মনে হচ্ছে হুজুর শাহজালাল ইয়েমেনি মুজাররদি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজারে পাকের মধ্যে বসে বসে আমাদেরকে ডাক দিচ্ছেন যে ওই অসীম শক্তি যেটা আল্লাহ তোমার ভিতরে দান করেছে, ওইটাকে জাগরিত করো, ওইটাকে জেগে তুলো। ওইটার মাধ্যমেই সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হয়, সভ্যতা প্রতিষ্ঠা হয়, একটা পিসফুল কোএক্সিস্টেন্স হয়। আমাদের সমাজের মধ্যে, বাংলাদেশের সমাজে আমরা ইনটলারেন্ট হয়ে গেছি। কখন থেকে? যখন আমরা অতি মাত্রায় জ্ঞান বিজ্ঞান গবেষণার কাজ করছি। কেন? এটা গবেষণার জন্য না, যেই আমরা অতি মাত্রায় আমাদের যে ইন্টেলেকচুয়াল অ্যাটিটিউড, ওইটা যখন সায়েন্টিফিক মুভমেন্ট, মডার্ন ইকোলজিক্যাল মুভমেন্ট, বিভিন্ন মুভমেন্ট, টেকনোলজিক্যাল মুভমেন্ট, বিভিন্ন মুভমেন্টের তাসিরে এসে আমরা যখন ওই কলবের বর্তনকে বন্ধ করে দিয়ে অতি মাত্রায় আমরা ম্যাটেরিয়ালিস্টিক হয়ে গেছি, তখন থেকে আমাদের ভিতর থেকে স্থিরতা চলে গেছে। স্থিরতা কিভাবে আসে? স্থিরতা ভিতর থেকে আসে। এই মডার্ন ইকোলজিক্যাল মুভমেন্ট, সায়েন্টিফিক মুভমেন্টের কারণে এবং সেকুলার একটা ওয়ার্ল্ড ভিউ এবং মুভমেন্টের কারণে আমরা কোনো কারণে ভিতরের জগৎটাকে বন্ধ করে দিয়েছি। আমাদের ইসলামিক জ্ঞান বিজ্ঞানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কলবটাকে অনেক গুরুত্ব দিয়েছেন। আমি শুধু কলবকে আল্লাহ কি পরিমাণ গুরুত্ব দিয়েছে, আপনারা আয়াতগুলোর মধ্যে আমি কলব বললে আপনারা বুঝতে পারবেন। আল্লাহ বলছেন ফা ইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুব, তারা চোখের অন্ধ না, কলবের অন্ধ। খাতামাল্লাহু আলা কুলুবিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এর পরবর্তীতে ইল্লা মান আতাল্লাহা বিকালবিন সালিম, মুক্তিকার যার কলবে সালিম হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাল্লা বাল রানা আলা কুলুবিহিম ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। প্রত্যেক জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘুরে ফিরে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। এই কলবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই ইলমে লদুন্নি এটা দান করেন। ইলমে লদুন্নি আসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কলব বাতিনকে কিভাবে কি করতে হয়, কি আন্দাজ এটা রিসিভ করতে হয়, এটা আমাদেরকে আউলিয়ায়ে কেরামরা শিখিয়েছেন। এবং এই জায়গাটা যদি আমরা হিট করতে না পারি, এবং খুব উঠে পড়ে লেগেছে আমাদের এখানে দুটি ফোর্স, একটা ইসলামিক ফোর্স, একটা সেকুলার ফোর্স। দুই ফোর্সই উঠে পড়ে লেগেছে এই রুহানি সাইডটাকে বন্ধ করে দেওয়ার জন্য। একটা আমাদের ইসলামিক ফোর্সও আছে, যা আমরা বিদআত বিভিন্ন কথাবার্তা বলে আমরা এটাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করছি। আপনি যদি ইসলামের ইতিহাস দেখেন, মুসলিম ইতিহাসের মধ্যে তালোয়ারের ব্যবহার কম হয়েছে, কলবের ব্যবহার বেশি হয়েছে। সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহি জিতেছিলেন যখন, আপনারা যদি হিস্ট্রি পড়েন আপনারা দেখবেন সেখানেও তালোয়ারের ব্যবহারের চেয়ে কলবের ব্যবহার বেশি হয়েছে। পুরা সৈন্যবাহিনীর মধ্যে হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফয়েজ প্রাপ্ত অসংখ্য সেনাবাহিনীর সদস্য ছিলেন। বিশেষ করে ওনার যিনি চিফ অ্যাডভাইজার ছিলেন হযরতে ইবনে কুদাম আল মাকদিসি রাদিয়াল্লাহু আনহু আরদা ওয়া নাফা'না বিউলুমিহি ফিদ দারাইন আমিন, উনি হুজুর গৌসুল আজমের শেষ বয়সের খলিফা ছিলেন। কাজেই একেবারে পুরা মুসলিম হিস্ট্রির মধ্যে আপনি যদি দেখেন, আপনি আলটিমেটলি দেখতে পাবেন যে এখানে কলবের ব্যবহার বেশি। আপনি এই জায়গা যদি পরিষ্কার না করি, মানুষের ভিতরে সততা আসে না, সত্যবাদিতা আসে না, অহংকার মানুষকে করে করে খায়।
আমি সিম্পল একটা উদাহরণ দেই আপনাদেরকে, তাহলে আপনারা বুঝতে পারবেন। অশ্লীলতা, আপনি যদি এই কলবের বর্তনে এটা পরিষ্কার না করেন, অশ্লীলতা যদি আপনার এখানে বাসা বাঁধে, অশ্লীলতা কি করে? অশ্লীলতা আমার ব্রেইনকে পুশ করে, আমার ব্রেইন আমার পঞ্চ ইন্দ্রিয়কে পুশ করে। অশ্লীলতা কি করে? অশ্লীলতা আপনাকে শ্লীলতার বাউন্ডারি থেকে বের করতে চায়। আপনি যখন শ্লীলতার বাউন্ডারি থেকে বের হয়ে যাবেন, কোনো একটা কাজের মাধ্যমে বের হবেন, এটা যখন হতে থাকবে, আপনি অশ্লীলতার পরে অবশ্যই আপনি অস্থির হবেন। আপনি অশ্লীলতার পরে অস্থিরতা আসবেই। আপনি যদি অস্থিরতা বন্ধ করতে চান, আপনি ওষুধ খেয়ে লাভ হবে না, আপনি সমাজ থেকে অশ্লীলতা কমাতে হবে। অশ্লীলতা অস্থিরতা নিয়ে আসবে, অস্থিরতা সমাজকে বিশ্বাসহীনতার দিকে নিয়ে যাবে। একটা সময় আসবে যখন কেউ কাউকে বিশ্বাস করবে না, ছেলে মেয়েকে বিশ্বাস করবে না, মেয়ে ছেলেকে বিশ্বাস করবে না, সবাই আলাদা আলাদা জীবন যাপন করতে চাইবে। অ্যাজ এ রেজাল্ট অফ দিস বিয়ে প্রথা বন্ধ হয়ে যাবে। বিয়ে প্রথা বন্ধ হওয়ার পরে অশ্লীলতার বাজার আরো গরম হবে, অস্থিরতার বাজারও আরো গরম হবে। যখন এই তাবৎ ঘটনাগুলা ঘটবে, সবকিছু থাকা সত্ত্বেও সমাজের মধ্যে ডিপ্রেশন চলে আসবে, ফ্রাস্ট্রেশন চলে আসবে। যেই কারণে আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা বলছে যে বর্তমান বিশ্বের সবচেয়ে খতরনাক ভয়াবহ সমস্যা যেটা মানব জাতি ফেস করছে এবং মানব জাতির সাফারিংসের পেছনে যেটা মূল ভূমিকা পালন করছে, সেটা হচ্ছে ডিপ্রেশন এবং ফ্রাস্ট্রেশন। ডিপ্রেশন এবং ফ্রাস্ট্রেশন, এই ডিপ্রেশনের কারণে বছরে লক্ষ 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 লোক আত্মহত্যা করে। এই ফ্রাস্ট্রেশনের কারণে পৃথিবীতে হাজার 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 সংসার ভেঙে যাচ্ছে। আপনি গত 10 বছর যদি রিসার্চ করেন, আপনি দেখবেন আমাদের গত 10 বছরে বাংলাদেশের মধ্যে ডিপ্রেশন অনেক বেড়ে গেছে। কারণ কি? আমাদের এখানে নাস্তিকতা বেড়ে গেছে। কারণ কি? আমাদের এখানে জাগতিকবাদ ফিলসফি বেড়ে গেছে। আলটিমেটলি অশ্লীলতা বেড়ে গেছে। অশ্লীলতার সাথে সাথে আমাদের এখানে আরেকটা মুভমেন্ট চলছে, কথাগুলো বলতে গেলে অনেক সময় লেগে যাবে, আমি সেদিকে আর না যাওয়ার জন্য। আমাদের এখানে একটা মুভমেন্ট চলছে, সেকুলারাইজেশন অফ নলেজ, সেকুলারাইজেশন অফ কালচার, সেকুলারাইজেশন অফ পাওয়ার, সেকুলারাইজেশন অফ মোরালিটি। সমস্ত জায়গা থেকে আমি ধর্মটাকে আলাদা করতে চাচ্ছি। আবার আমরা যারা ধর্ম পালন করি, আমরা এখান থেকে রুহানিয়তকে আলাদা করতে চাচ্ছি। আলটিমেটলি আমাদের সোসাইটিতে কি হচ্ছে? আমি নামাজ পড়লেও ডিপ্রেশন থেকে নিজেকে বাঁচাতে পারছি না, কোরআনের তিলাওয়াত করছি, ফ্রাস্ট্রেশন থেকে নিজেকে বাঁচাতে পারছি না। কেন? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। হার্ট যখন লক হয়, সেই হার্ট ফ্রাস্ট্রেটেড হয়। হার্ট কেন লক হয়? এই কাজগুলোর মাধ্যমে হার্ট লক হয়ে যায়। হার্ট যখন লক হয়, আপনি দেখছেন গত 10 বছরে ডিভোর্স রেট আমাদের দেশে অনেক হাই, ক্রাইম রেট অনেক হাই, নামাজ পড়ে ঘুষ নেওয়ার রেট অনেক হাই। আমাদের এখানে ব্রুটাল কিলিং গত 4, 5, 6, 7 দিন আগে চট্টগ্রামে বোধহয় আপনি এই যে কিলিং এর এই যে ম্যানার চেঞ্জ হয়ে গেছে। যারা ক্রাইম নিয়ে গবেষণা করেন তারা এগুলা সবকিছু ফ্যাক্টস এন্ড ফিগারস গুলাকে সামনে রাখেন যে ক্রাইমের মুড কেন এত ব্রুটাল হয়ে যাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এই ব্রুটাল কিলিং, রোড অ্যাক্সিডেন্ট, ক্যান্সার এবং আমাদের সমাজে যত অসামাজিক কার্যকলাপ সবকিছুর পেছনে মূল ভূমিকা পালন করছে ফ্রাস্ট্রেশন এবং ডিপ্রেশন। ফ্রাস্ট্রেশন এবং ডিপ্রেশনের পেছনে মূল ভূমিকা পালন করছে মোবাইল, মোবাইলের পেছনে মূল ভূমিকা পালন করছে অশ্লীলতা। কাজেই এই জায়গা থেকে যদি আমি সমাজকে উদ্ধার করতে চাই, এই মুহূর্তে সবচেয়ে রেলেভেন্ট পারসন হচ্ছে শাহজালাল ইয়ামানি মুজাররদি রাদিয়াল্লাহু তাআলা আনহুরা। ওনারাই হচ্ছে বর্তমানে সমাজকে আবার জাগিয়ে তোলার জন্য, লক হার্ট গুলাকে আবার, কনডেন্সড হার্ট গুলাকে আবার এক্সপান্ডেড করার জন্য, এক্সটেন্ডেড করার জন্য, ইয়াবসুতু তথা এটার মধ্যে একটা এক্সপানশন আনার জন্য আবার আমাদেরকে হুজুর শাহজালাল ইয়ামানি মুজাররদি রাদিয়াল্লাহু তাআলা আনহুদের শিক্ষার দিকে ফেরত আসতে হবে, নতুবা সোসাইটির কোনো অল্টারনেটিভই নাই। যদি অল্টারনেটিভ থাকতো, আমেরিকা, আপনার কি মনে হয় ওয়েস্টার্ন কান্ট্রি নিজের পরাজয় মেনে নিত? আমরা কিন্তু পরাজয় মেনে নিয়েছি। আমরা বলে দিয়েছি আমরা আর পারছি না। স্কুল থেকে, সিম্পল সেকেন্ডারি স্কুল থেকে আমি টিনেজ প্রেগন্যান্সি রেট কমাতে পারছি না, আমি আর চেষ্টাও করছি না।
ডিপ্রেশনের সামনে আমি হেরে গেছি। আমি করোনার মধ্যে জিতে গেছি, কিন্তু ডিপ্রেশন আমি হেরে গেছি, ফ্রাস্ট্রেশন হেরে গেছি, অশ্লীলতার সামনে হেরে গেছি, ফ্যামিলি ব্রেকডাউন হেরে গেছি, ডিভোর্স হেরে গেছি, ক্রাইম রেট হেরে গেছি। সবকিছুর পরেও পারছি না। আমাদেরকে আবার এই জায়গার মধ্যে ফেরত আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই জায়গায় ফেরত আসার তৌফিক দান করুন। আমি শুধু এখানে একটা পরামর্শ আমাদের সকলের জন্য, আমাদের ভাইরা যারা আছেন, তাসাউফ সুফিবাদ হুজুর শাহজালাল ইয়ামানি মুজাররদি রাদিয়াল্লাহু তাআলা আনহুদের যে মিশন, সেই মিশনের কিছু মৌলিক কিতাব আছে, আমরা সেগুলা পড়ি। আমাদের সাধ্যমতো মসজিদগুলোতে আমরা দর্সের ব্যবস্থা করি। ইমাম তুসির লুমা আছে, হুজুর শাহজালাল ইয়ামানি মুজাররদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মূল শেখ। আপনি মনে করতে পারেন যে পরদাদা শেখ হযরত শেখ শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী রাদিয়াল্লাহু আনহু, ওনার আওয়ারিফুল মারিফ আছে। ইমাম কুশাইরির রেসালা আছে, দাতাগঞ্জে বখশ আলী হুজবেরির কাশফুল মাহজুব আছে, মানাজিলুস সাইরিন আছে, ইহয়া উলুমিদ্দিন আছে। এই কিতাবগুলা হচ্ছে হুজুরের মিশনের কিতাব। এই কিতাবগুলা বোধহয় আমরা আমাদের সাধ্যমতে হয় বাংলায় ট্রান্সলেট করি, সমাজকে দেই, অথবা প্রত্যেকে যার যার সামর্থ্য অনুযায়ী পড়ি এবং মসজিদের মধ্যে দর্সের ব্যবস্থা করি। এই মুহূর্তে যুব সমাজের জন্য হুজুর শাহজালাল ইয়ামানি মুজাররদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই মিশনটা সবচেয়ে এফেক্টিভ হবে এবং সবচেয়ে সমাজের জন্য উপকার বয়ে আনবে। অস্থির এই পৃথিবীতে আবার সভ্যতার আলো জ্বালানোর জন্য সুফিয়ায়ে কেরামের শিক্ষা, হুজুর শাহজালাল ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আনহুদের শিক্ষার কোনো বিকল্প নাই। ওনারা টলারেন্সের কথা বলেছেন, সত্যবাদিতার কথা বলেছেন, ওনারা আখলাক আমার নবীর চরিত্রের কথা বলেছেন, ভদ্রতার কথা বলেছেন, নম্রতার কথা বলেছেন, উদারতার কথা বলেছেন। আপনি সুফিয়ায়ে কেরামের পুরো প্যাকেজটাকে বলা হচ্ছে আদব এবং সচ্চরিত্র। হুজুর গৌসুল আজম বলছেন, যেই ব্যক্তির মধ্যে ভদ্রতা নাই সেই ব্যক্তির মধ্যে কাদেরিয়া তরিকা নাই। হুজুর তাওয়াদু কি জিনিস আপনি দেখেন, ভদ্রতা বা সভ্য সমাজ বলে কাকে? হুজুর বলছেন, কোন মানুষকে তুমি নিজের চেয়ে ছোট মনে করিও না, এটাকে ভদ্রতা বলে। হুজুর মানুষটা যদি বয়সে আমার ছোট হয়, যদি বয়সে ছোট হয় তো মনে করবা বয়স কম তো গুণও কম। হুজুর যদি বয়স বেশি হয়, চিন্তা করবা তখন বয়স বেশি তো আমলও বেশি। হুজুর মানুষটা যদি নন মুসলিম হয়, যদি নন মুসলিম হয় মনে করবা মৃত্যুর পূর্বে কে মুসলিম হয়ে মারা যায় আর কে অমুসলিম হয়ে মারা যায় সেটা তুমিও জানো না, সেটা সেও জানে না। সুতরাং কারো জন্য অভদ্রতা, কারো জন্য ছোট মনে করা এটা যাবে না। হুজুর তাসাউফের মূল জিনিস কি? তাসাউফের মূল জিনিস হচ্ছে ভদ্রতা। সভ্য সমাজ কাকে বলে? সভ্য সমাজের মধ্যে দুটি চাকা, একটা এলম আর একটা হচ্ছে আখলাক, সচ্চরিত্র। তাসাউফের মূল দুই চাকার নাম কি? তাসাউফের দুইটা চাকা, একটা এলম আর একটা আখলাক। সেই জন্য হুজুর গৌসুল আজম বলছেন না, দারাস্তুল ইলমা হাত্তা সিরতু কুতুবা। এলম শিখতে শিখতে আমি কুতুব হয়ে গেছি। কোন এলম শিখেছে? একটা ব্রেইনের এলম, একটা কলবের এলম। আমরা বর্তমানে মাদ্রাসা শিক্ষার মধ্যেও আমরা কলবের এলমটা বন্ধ করে দিয়েছি। খানেকাগুলা বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। তবুও ইল্লা মাশা আল্লাহ অনেক জায়গা থেকে যেই পরিমাণ খেদমত হচ্ছে সেই পরিমাণের কারণে আজকে আমরা এখানে এসে বসে কথা বলতে পারছি, হয়তো এই কথাও বলতে পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। আমি আবারও বারবার ধন্যবাদ জানাচ্ছি যারা এই অনুষ্ঠান আয়োজন করেছেন। স্বাভাবিকভাবে আমাদের অঙ্গনে এই ধরনের অনুষ্ঠান দেখা যায় না এবং আমাদের এই ধরনের অনুষ্ঠান শোনার স্রোতও বোধহয় আমরা তৈরি করতে পারি নাই। আমি সবাইকে আন্তরিক মুবারকবাদ ধন্যবাদ জানিয়ে আমাদের আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।